আসসালামু আলাইকুম। আজকে পিঠা রেসিপি বানিয়ে দেখাবো হাতে কাটা সেমাই পিঠা। শীতের সময় এই পিঠাটা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। অনেকেই মনে করেন এই পিঠা বানানো একটু কঠিন, আসলে কিন্তু তা না। তাহলে চলুন আজকে খুবই সহজ করে এবং অল্প উপকরণ দিয়ে হাতে কাটা সেমাই পিঠা বানাই। মূল পিঠা তৈরি করার আগে দুধ এবং গুড় প্রসেস করে নিতে হবে। আমি আজকে 2 কেজি র মিল্ক নিয়ে সেটাকে জাল দিয়ে কমিয়ে 1 কেজি করে নেব, অর্থাৎ একটু ঘন করে নেব। আপনারা চাইলে পাউডার মিল্কও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে 1 লিটার পানির সাথে আপনার পছন্দ মতো পরিমাণে গুঁড়ো দুধ মিশিয়ে নিলেই হবে। গুড়ের মধ্যে আজ আমি হাফ কেজি খেজুরের গুড় ব্যবহার করব, তবে অনেকেই চিনি ব্যবহার করে থাকেন। বাজার থেকে গুড় কিনে এনেই অনেকে সরাসরি পিঠা বানাতে শুরু করেন, যেটা আমি আসলে একটু অপছন্দ করি, কারণ অনেক সময় এই গুড়ের মধ্যে ময়লা থেকে যায়। গুড় গলানোর জন্য আমার সুবিধার্থে প্রথমে আমি এগুলোকে একটু গ্রেট করে নেব। তারপর এগুলোকে আমি হাফ লিটার পানির মধ্যে ভিজিয়ে রাখবো, এতে করে তাড়াতাড়ি এবং ভালোভাবে গলে যাবে। এবার পিঠা তৈরির জন্য একটি কড়াইতে আমি 400 ml পানি নিয়ে নিচ্ছি। হাফ লিটারের চাইতে কিছু কম। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। এবার চুলাটা অন করে একটু ঢেকে দেব, যেন পানিতে খুব তাড়াতাড়ি জাল চলে আসে বা গরম হয়ে যায়। পানিটা ফুটে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব আধা কেজি আতপ চালের গুঁড়ি। আতপ চাল আমি কিনে 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পানি ঝরা দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে বাজারের মেশিন দিয়ে ভাঙিয়ে এনেছি। এই অবস্থায় চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে এসে কড়াইটাকে ঢেকে দিয়ে রান্না করতে হবে 3 মিনিটের মতো। মিনিট 3 পর ঢাকনা খুলে চালের গুঁড়িগুলো পানির সাথে একবার ভালোভাবে মিশিয়ে দিব, তারপর আবার ঢেকে দিব এবং অপেক্ষা করব আরও 2 মিনিট। আর এই সময়ের মধ্যে চালের গুঁড়ি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় মিনিট 5 পর নামিয়ে নেব এবং সামান্য ঠান্ডা করে নিয়ে তারপরে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, অনেকটা রুটির খামির তৈরি করার মতো। আর এই কাজটা কিন্তু এই চালের গুঁড়ি গরম থাকা অবস্থায় করতে হবে। আর যেহেতু খুব প্রেসার দিয়ে কাজটা করতে হবে, তাই আমি আমার এই পাত্রটা পরিবর্তন করে ভালোভাবে মাখিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ডোটা তৈরি। এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে তারপর মোটা মোটা করে নুডলস বানিয়ে নেব। গ্রামে পিঠা তৈরি করার সময় এই কাজটা কিন্তু কয়েকজন মিলে করে, এতে করে পিঠাগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। কারণ এই পর্যন্ত আপনি খুব সহজে চলে আসলেও পরের কাজগুলো একটু সময় লাগবে, কিন্তু কঠিন কিছু না। নুডলস থেকে এক হাত দিয়ে সামান্য অংশ কেটে নিয়ে তারপর অন্য হাতের তালু দিয়ে ঘষা দিলেই সেমাই পিঠা তৈরি, ঠিক যেভাবে আমি করে দেখাচ্ছি। এই কাজটা করার জন্য আপনারা একটু শুকনো চালের গুঁড়িও সাথে রাখবেন। আর হাতের চাপের উপর নির্ভর করে এই পিঠাগুলো কতটুকু পাতলা, মোটা, ছোট এবং বড় হবে। আর এইভাবে আমি সেমাই পিঠা বানিয়ে নেব, তারপর রান্নায় চলে যাব। আমার পিঠাগুলো রেডি, চলুন এবার রান্নায় চলে যাই। এবার কড়াইতে আমি গোলানো গুড় ছেঁকে নিয়ে নিচ্ছি। এই গুড়ের পানি একটু গরম হয়ে আসলেই আমি এর মধ্যে কোরানো নারিকেল দিয়ে দিব। এখানে প্রায় একটা নারিকেলের পুরোটাই নেওয়া আছে। আর নারিকেল কোরানো দেওয়ার পর যখন একটু ভালোভাবে জাল চলে আসবে, তখন আমি উপর থেকে সেমাই পিঠাগুলো দিয়ে দিব। এইখানে সেমাই পিঠাটা কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে একটা আরেকটার সাথে লেগে যেতে পারে। তাই আমি ঠিক যেভাবে দিচ্ছি সেভাবে অল্প অল্প করে দেয়াই ভালো। পিঠাগুলো দেয়া হয়ে গেলে চুলার জালটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি নিয়ে এসে 3 থেকে 4 মিনিট রান্না করব এবং এই সময়ের মধ্যে সেমাই পিঠাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং বেশ কিছুটা ঘন হয়ে আসবে। অনেকেই পিঠাটা খুব বেশি ঘন করে রান্না করে। আপনারা যদি সেই রকম করতে চান তাহলে দুধ এবং গুড়ের পরিমাণটা আন্দাজ করে দেবেন।
আর আমার আজকের সব কিছুর পরিমাণটা আমার কাছে ঠিক আছে, কারণ এটা ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে। প্রায় ৩ মিনিট পর আমি চুলার জাল কমিয়ে এখন এর মধ্যে প্রায় ১.৫ লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি। এরপর আর কোনো কাজ নেই, এটাকে আরও মিনিট খানেক রান্না করলেই আমার সেমাই পিঠা খাওয়ার জন্য রেডি। আর আপনারা এটাকে আরও বেশি ঘন করতে চাইলে চুলার মধ্যে আরও কিছুক্ষণ রাখতে পারেন, তবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেক ঘন হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, দেখলেন তো পিঠা বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ না। আশা করছি এবার আপনারা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এই ছিল আমার আজকের আয়োজন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।